বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আমরা আমাদের ঈদ পরবর্তী ক্লাস কন্টিনিউ করলাম। তখনই সরকার কর্তৃক এই যে তীব্র গরমের কারণে এক সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছে। তো আমরা আমাদের মেধা কিন্ডারগার্টেনের পক্ষ থেকে নিয়মিত অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে নিয়মিত প্রতিদিন আমাদের যে শিট ওয়াইজ, বোর্ড বই ওয়াইজ যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করবে। ক্লাসগুলোর শেষে আমরা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কগুলো করে আমাদের কমেন্টে ছবি উঠায় দিবা। তো আমাদের সাথেই সবসময় যুক্ত থাকবা। মাঝে মধ্যে পরীক্ষা হবে, পরীক্ষা হলে অফিসে আসবা, অফিস থেকে প্রশ্ন নিয়ে গেলে পরীক্ষা দিবা, বা বিদ্যালয়ে পরীক্ষার ব্যবস্থা করব। তো আসো আমরা আজকে ক্লাসটা করি। তো আমাদের গত বৃহস্পতিবারে লাস্ট যে ক্লাস ছিল সেখানে আমরা শিটের ৬২ পৃষ্ঠার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ১ নম্বর সৃজনশীলটা করেছিলাম। তো আজকে আমরা তোমাদের শিট ৬৩ পৃষ্ঠার ২ নং সৃজনশীলটা করব। তো দেখো, ২ নাম্বার সৃজনশীলে আমাদের ছোট্ট একটা উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকটা হলো, একটা হলো গুণ, অর্থাৎ ৯৯ গুণ ৯, আর কি আছে ৭০০/২৫। তো একটা গুণ দেওয়া আছে আর একটা ভাগ দেওয়া আছে। তো নর্মালি ন্যাচারালি এখন দেখি আমরা যে ক আর খ এ দুইটা যে সৃজনশীলের প্রশ্ন সেখানে কি চেয়েছে। তো প্রথমে দেখো, ক নম্বরে বলেছে প্রথম সমস্যাটি হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করো। প্রথম সমস্যা অর্থাৎ আমাদের যে এই যে ১ নম্বরে যে ৯৯ গুণ ৯ আছে, এইটা এখন আমরা আমাদের যে হিসাবের নিয়ম অর্থাৎ সহজ পদ্ধতিতে গুণ যেটাকে বলে, তো সেই পদ্ধতিতে আমরা সমাধান করব। দেখো, সমাধান ক নম্বর। তো আমরা প্রথমে অঙ্কটা উঠাই, ৯৯ গুণ ৯। তো আমরা এর আগের যে ক্লাসগুলো ছিল আমরা ক্লাস করাইছি, সেখানে কিন্তু তোমাদের শিখাইছি যে আমাদের যখন হিসাবের নিয়ম বা সহজ পদ্ধতি যখন বলবে বা ভাগের বৈশিষ্ট্য এই জাতীয় প্রশ্ন যখন বলবে, তখন আমরা কি করব, আমরা ওই অঙ্কে ১০০ আনতে হবে, ১০ আনতে হবে, ১০০০ আনতে হবে, এই জাতীয় একের গুণিতক জাতীয় সংখ্যাগুলো আনতে হবে, তাই না? তো এখানে দেখো ৯৯ আছে। তো ৯৯টা কার কাছাকাছি? ১০০-র কাছাকাছি। তো ৯৯-এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? আমরা কিন্তু আগে শিখছি যে ৯৯-এর পরিবর্তে আমরা ১০০ বিয়োগ ১ লিখতে পারি, কারণ ১০০ থেকে ১ বিয়োগ করলে কত হয়? ৯৯। তাহলে আমাদের অঙ্কে ১০০ চলে আসবে। তাহলে আমরা এই ৯৯-এর পরিবর্তে কি লিখব? ১০০ বিয়োগ ১ গুণ ৯। আর বন্ধনীর সাথে কোনো সংখ্যা যদি গুণ আকারে যুক্ত থাকে, তাহলে আমরা জানি কি যে সেই সংখ্যা দিয়ে ভিতরে দুইটাকেই গুণ করতে হয়, তাই না? তাহলে দেখো আমরা গুণ করি। তো প্রথমে আমরা ১০০ দিয়ে ৯ দিয়ে ১০০-কে গুণ করব, অর্থাৎ ১০০ গুণ ৯, আর মাঝখানে যে চিহ্নটা থাকবে আমরা গুণ করার পরে সেই চিহ্নটাই দিব, বিয়োগ ১ গুণ ৯। তাহলে ১০০ আর ৯ গুণ করলে হয় ৯০০, বিয়োগ ৯ আর ১ গুণ করলে হয় ৯। এখন আমরা ৯০০ থেকে যদি ৯ বিয়োগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। ৯০০ থেকে ৯ বিয়োগ করলে হয় ৮৯১। তাহলে আমাদের উত্তরটা কত হলো? ৮৯১। অতএব গুণফল কত লিখবো আমরা? ৮৯১। আমরা স্বাভাবিকভাবেও ৯ উপরে লিখে ৯ নিচে লিখেও যদি গুণ করি তাহলে কি হবে? আমাদের এটাই উত্তর হবে। এখন দেখো, আমাদের ক নাম্বার প্রশ্নটা শেষ। এইবার আমরা খ নাম্বার সমস্যাটা সমাধান করি। খ নাম্বারে দেখো কি বলেছে, যে দ্বিতীয় সমস্যাটি অর্থাৎ এই যে ৭০০/২৫, এই সমস্যাটা আমরা ভাগের বৈশিষ্ট্য ব্যবহার করে সমাধান করব। তাহলে আসো আমরা ভাগের বৈশিষ্ট্য মানে কি, এখানেও এই যে হিসাবের নিয়ম, সহজ পদ্ধতিতে গুণ, সহজ পদ্ধতিতে ভাগ, ভাগের বৈশিষ্ট্য, এগুলো বললেই সেই ভাগে আমার ১০০ আনতে হবে। তো প্রথমে আমরা উঠায় নিই ৭০০/২৫। তাহলে এখানে আমরা ১০০ আনবো কীভাবে? ৭০০-র সাথে কিছু করে তো ১০০ আনা যাবে না, তাই না? তাহলে ২৫-এর সাথে কিছু করতে হবে। তো ২৫-এর সাথে কি করলে ১০০ হয়? দেখো, আমরা শিখছিলাম কি যে ২৫-কে ৪ দিয়ে গুণ করলে ১০০ হয়, তাই না? ২০ থাকলে ২০-কে ৫ দিয়ে গুণ করলে ১০০ হতো। ৫০ থাকলে ৫০-কে ২ দিয়ে গুণ করলে ১০০ হতো। আর এখানে আমার আছে কত? ২৫। তো ২৫-কে আমার যদি ৪ দিয়ে গুণ করি তাহলে আমরা ১০০ পাই, তাই না? এখানে আমাকে ১০০ আনতে হবে। আর তুমি ২৫-কে যখন ৪ দিয়ে গুণ করবে তখন ৭০০-কেও ৪ দিয়ে গুণ করতে হবে। কারণ এই যে ভাজক, এই যে ভাজক ২৫, এই ভাজককে যখন তুমি ৫ টাকা বা ৪ টাকা দিবা তাহলে একে দেওয়া লাগবে না? তুমি যা দিয়ে একেও গুণ করবে তা দিয়ে একেও গুণ করতে হবে। তাহলে আমরা কি করব? ২৫ দিয়ে গুণ, ২৫-কে আমরা ৪ দিয়ে গুণ করব, অর্থাৎ ৭০০-কেও আমাকে ৪ দিয়ে গুণ করতে হবে। ভাগ ২৫ গুণ ৪ সমান ৪ সাথে ২৮, ২৮০০ ভাগ গুণ করলে হয় ১০০।
এখন দেখো আমাদের এই যে 10, 100, 1000-এর গুণ আর ভাগ কি করতে হয়? করতে হয় না, কারণ আমরা জানি যে একের সাথে যে কয়টা শূন্য থাকে শেষের সে কয়টা কি হয়? ভাগশেষ, তাই না? তাহলে এখানে শেষের এখানে একের সাথে দুইটা শূন্য আছে, তার মানে এই দুইটা হলো ভাগশেষ, অর্থাৎ ভাগশেষ শূন্য। তাহলে ভাগফল বাদ থাকে কত? 28 থাকে। তাহলে আমরা আরও একটা ভাবে করতে পারি। দেখো আমরা ভাজ্য থেকে দুইটা শূন্য বাদ দিব, ভাজক থেকে দুইটা শূন্য বাদ দিব। বাদ দিলে কত হয়? 28 ভাগ 1। অর্থাৎ এখান থেকে দুটা বাদ দিলাম, এখান থেকে দুটা বাদ দিলাম। বাদ দিলে থাকে কি? এখানে থাকে 28 আর এখানে থাকে 1। তো 1 দিয়ে 28কে ভাগ করলে 28ই হয়। তাহলে ভাগফল কত হবে? 28। অর্থাৎ ভাগফল 28। আশা করি বুঝতে পারছো। তো এই অঙ্কটাই তোমরা সুন্দর করে সমাধান বাসায় করে আমাকে কমেন্টে দেখাবা। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।